নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে। আজ আমি সাবুদানা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনারা উপবাসের দিন বানিয়ে নিতে পারেন, কিন্তু এটা আজ আমি স্ন্যাক্স হিসাবে বানাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি নিলাম 1 কাপ সাবুদানা, একটা প্যানের মধ্যে দিয়ে এটা 1 মিনিট ভেজে নেব। ছোট বড় যে কোনো দানা সাবুটাই এর মধ্যে নিতে পারেন। 1 মিনিট ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এই সাবুদানাটা একটু গুঁড়ো করে নিলাম। এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এটা ভালোভাবে চেলে নেব। ভালোভাবে চেলে নেওয়ার পর বাকি যে দানা দানা অংশগুলো থাকবে ওইটা আমি ফেলে দেব না, পরে কোনো রেসিপিতে আমি এটা কাজে লাগিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে চালা হয়ে গেছে। এবার এই সাবুদানার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া 2 পিস আলু। তার সাথে দিয়ে দিলাম সামান্য কিছু কারি পাতা। আপনারা কারি পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন। আমি কারি পাতাটা একটু গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। উপবাসের দিন বানালে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা দিতে পারেন, আর সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম আর সামান্য নারকেল। একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আজকের এই সাবুদানার রেসিপি বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখতে পারেন। সামান্য গরম জল দিয়ে এটা একটু মেখে নেব। 1/2 কাপ মতো গরম জল দিয়ে এটা খুব ভালোভাবে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর হাত দিয়ে ভালোভাবে একবার মেখে নেওয়ার পর তারপর এই মিশ্রণ থেকে বলের আকারে তৈরি করে নেব। আমি এই সাবুর বলগুলো একটা আপ্পাম প্যানের মধ্যে দিয়ে ভাজবো, তাই বলের আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এইগুলো টিকিয়া শেপেও তৈরি করে নিতে পারেন। বাচ্চারা একটু চিজ বেশি পছন্দ করে, তাই আমি একটা চিজ এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তারপর ওই সাবুর মিশ্রণটা থেকে একটা বাটির মতো তৈরি করে নেওয়ার পর সামান্য চিজ এইরকমভাবে দিয়ে দিলাম। তারপর মুখটা ভালোভাবে বন্ধ করে আবার গোলাকারে তৈরি করে নিলাম। এই সাবুর বলগুলোর ভেতরে চিজ দিয়েছি বলে এইগুলো একটু বড় বড় সাইজের তৈরি করে নিলাম। এই সাবুর বলগুলো এমনিতেই খেতে ভালো লাগে, কিন্তু এই রকম যদি একটু চিজ ভরে তারপর বানান তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। এবার একটা আপ্পাম প্যান বসিয়ে নিলাম। তারপর খুব সামান্য করে ঘি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু যে কোনো সাবুর রেসিপি ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। তারপর একটা একটা করে বল এই প্যানের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু নর্মাল প্যানের মধ্যে দিয়েও এই বলগুলো তৈরি করে ভেজে নিতে পারেন। একদিকটা কিছুক্ষণ করে রাখার পর তারপর আমি উল্টে নেব। এই রকমভাবে উল্টে পাল্টে এই বলগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝেরগুলোতে আঁচটা বেশি পায়, তাই মাঝেরগুলো আগেই ভাজা হয়ে যায়। তাই মাঝেরগুলো থেকে সরিয়ে এই রকমভাবে ধারেরগুলো মাঝে একবার করে দিয়ে দিচ্ছি। এইগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আপনারা অবশ্যই চাইলে পরে আর একটু বেশি ঘি বা তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারেন। সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।